কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া এবং প্রভাবশালীদের সঙ্গে তার যোগসাজশ খতিয়ে দেখতে দীর্ঘদিন ধরেই তদন্ত করছে হাউস ওভারসাইট কমিটি। সেই তদন্তের অংশ হিসেবে বুধবার কমিটির মুখোমুখি হন বিশ্বের অন্যতম শীর্ষধনী বিল গেটস। রুদ্ধদ্বার এই শুনানির শুরুতে নিজের লিখিত বক্তব্যে বিল গেটস স্পষ্ট করে বলেন তিনি নিজে কখনো কারো ক্ষতি করেননি, তবে এপস্টিনের সঙ্গে দেখা করাটা একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল। রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বার্চেট জানান শুনানিতে গেটসকে দেখতে বিধ্বস্ত লাগছিল। শুনানি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে আইন প্রণেতারা বিল গেটসকে এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক বিষয়ে একের পর এক প্রশ্ন করেন। কমিটির কাছে গেটস স্বীকার করেছেন যে এপস্টিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ সম্পর্কে জানলেও এসবের বিস্তারিত তথ্য তার জানা ছিল না। শুনানি শুরুর আগে হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কুমার সাংবাদিকদের জানান বিল গেটস নিজের ইচ্ছায় এই শুনানিতে অংশ নিয়েছেন এবং তার বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের অভিযোগ আনা হচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এপস্টিন কাণ্ডে এর আগে অনেক প্রভাবশালীকেই এফবিআই এবং জাস্টিস ডিপার্টমেন্ট কখনো জিজ্ঞাসাবাদ করেনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া জানান ওভারসাইট কমিটির সামনে এপস্টিনের অপকর্মের শিকার ভুক্তভোগীদের প্রতি বিল গেটস সহানুভূতি জানিয়েছেন এবং তদন্তে তার পক্ষ থেকে সব রকমের সহায়তা দেবেন বলে জানিয়েছেন। অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে কমিটির মুখোমুখি করতে চেয়ারম্যান জেমস কুমারের উদ্যোগের প্রশংসা করে গার্সিয়া বলেন কমিটির সবাই ব্ল্যাঞ্চের বক্তব্য শুনতে মুখিয়ে আছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্টিফেন লিঞ্চ জানান একের পর এক যৌন অপরাধের অভিযোগের পরও এপস্টিনের সাথে বিল গেটস কেন সম্পর্ক রেখেছিলেন তার উত্তর জানতে হাউস ওভারসাইট কমিটি আরও বিস্তারিত তদন্ত চালিয়ে যাবে। এদিকে রয়টার্স ও ইপসসের করা এক নতুন জরিপে দেখা গেছে এপস্টিন তদন্ত নিয়ে ফেডারেল সরকারের উপর ভোটারদের আস্থা তলানিতে ঠেকেছে। জরিপ অনুযায়ী অংশ নেওয়া ৭৫% মানুষ বিশ্বাস করেন যে ফেডারেল সরকার জেফ্রি এপস্টিনের প্রভাবশালী ক্লায়েন্টদের তথ্য সাধারণ মানুষের কাছ থেকে সম্পূর্ণ গোপন করে যাচ্ছে। জাহান মিথুন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।